গুড মর্নিং ফ্রম অভিষেক হোমস্টে শিটং। আজ 2 জানুয়ারি 2025 বৃহস্পতিবার সকাল 6:45। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ব্রেকফাস্ট করে 34 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে যাব এনজেপি স্টেশন। সময় লাগবে 1.5 ঘন্টা, কিন্তু রাস্তায় আমরা 3টে সাইট সিন করব। পরপর দেখে নেব নামথিং পোগরি, অহলদারা ভিউ পয়েন্ট এবং অবশ্যই কমলালেবুর বাগান। প্রতিবারের মতো অবশ্যই আজকেও আমাদের লাঞ্চ হবে এনজেপি স্টেশনের 1.5 কিলোমিটার আগে সেই কল্পনা রেস্টুরেন্টে। এখন ঘড়িতে সকাল 7টা বাজে। সকলে ব্রেকফাস্টের জন্য ডাইনিংয়ে জড়ো হলাম। আজকে আমাদের এই অফবিট সিরিজের শেষ দিন। কিছুক্ষণের মধ্যেই আমরা শিটংয়ের অভিষেক হোমস্টেকে বিদায় জানিয়ে রওনা দেব। আজকে ব্রেকফাস্টের মেনু হলো লুচি, আলু সুস্বাদু তরকারি, মিষ্টি, অমলেট আর চা। কৃষ্ণ 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 মধুরাধিপতে মেরে কৃষ্ণ কৃষ্ণ অধরম মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হসিতম মধুরম হৃদয়ম। এখন এই হোমস্টের মধ্যে কি সুন্দর সব অর্কিড আর ফুলের সংগ্রহ আছে তা দেখাবো। প্রকৃতির ছোঁয়ায় চারপাশের সবকিছু কি সুন্দর লাগছে, মন ভালো করার ঠিকানা। এখন ঘড়িতে 7:45। আমাদের পূর্ব নির্ধারিত 2টি গাড়িতে আমাদের লাগেজগুলো সব তোলা হচ্ছে, আমরা ওয়েট করছি। এরপরে আমরা প্রকৃতির কোলে সুন্দর শিটংয়ের এই অভিষেক হোমস্টেকে বিদায় জানিয়ে রওনা দেব আমাদের আজকের প্রথম সাইট সিন নামথিং পোগরির উদ্দেশ্যে। আমরা এখন এলাম নামথিং পোগরি বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইটে, যেটি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক 10ই মার্চ 2023-এ স্বীকৃত। এই সামনে এগোলেই একটা বজরংবলীর মূর্তি আছে, খুব সুন্দর। আর তার পেছন দিকটা হচ্ছে নামথিং পোগরি বা লেক। এই লেক দার্জিলিং জেলার কার্শিয়াংয়ের সেলপু পাহাড়ে অবস্থিত। ভারী বৃষ্টিপাতের সময় হ্রদের জলের গভীরতা 3.5 মিটার থেকে উঠতে থাকে এবং 10,000 বর্গমিটার পর্যন্ত যায়। বর্ষা কমতে শুরু করলে লেকের জল শুকিয়ে যেতে শুরু করে, যেমন এখন শুকিয়ে গেছে, এবং সেই জন্য এখন কোনো জলই নেই। এই নামথিং পোগরি একটি বিরল হ্রদ, যেটি বিরল সরীসৃপ প্রজাতির প্রাণী হিমালয় সালামান্ডারের চূড়ান্ত আশ্রয়স্থলগুলির মধ্যে একটি। নামথিং পোগরি সমুদ্রপৃষ্ঠ থেকে 4,000 ফিট উচ্চতায় অবস্থিত এবং বিভিন্ন প্রজাতির পাখি এবং প্রজাপতি দেখা যায়। এই নামথিং পোগরি লেকের পাশ দিয়ে 1.5 কিলোমিটার দূরে ট্রেক করে যাচ্ছি মহাদেব ও সিদ্ধিদাতা গণেশের মন্দির দেখতে। দুপাশে ঘন পাইন বনের সারি। সামনে খুব সুন্দর একটা শিবলিঙ্গ দেখতে পাচ্ছি, আর ঠিক পেছনে মহাদেবের একটা পাথরের মূর্তি, আর বাম দিকে গণেশের মূর্তি দেখতে পাচ্ছি।
চারপাশটা খুবই নিস্তব্ধ আর কোলাহলহীন। আমাদের মন্দির দেখা হয়ে গেছে, এবারে নিচে ফিরে যাচ্ছি, সবাই ওয়েট করছে। আচ্ছা, এগুলো 65 টাকা করে ম্যাগনেট, এইগুলো 50 করে। ये सब 50 का है, ये 60 हाँ, ये सब 50 का, ये 65, ये 60 70 और 60। ये वाला 100 और ये क्या है? मैग्नेट ही है। मैग्नेट ही है। अच्छा, 50 ये। हाँ, अच्छा, 60 और ये ऊपर? वो तो 160 का है। ये 160 का। हमको कंफ्यूजन हो गया, हम बोले 60। हाँ, আমাদের সাথে এই বেড়ালটাও দেখছি ঘুরে ঘুরে শিটংয়ের সাইট সিন করছে, কি যত্নে আছে। আমরা অহলদারা ভিউ পয়েন্টের একদম সামনে এসে গেছি। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার অহলদারা ভিউ পয়েন্ট থেকে হিমালয়, কাঞ্চনজঙ্ঘা এবং নিচে তিস্তা নদী দেখা যায়। এটি লাটপাঞ্চার থেকে 5 কিলোমিটার এবং কালীঝোড়া থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত। এবার আমরা বাঁ দিকে ঢুকে পার্কিং এরিয়াতে গাড়িটা রাখবো। এই অহলদারা সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্যের জন্য পরিচিত এবং এই এলাকায় আরামদায়ক সংলগ্ন হোমস্টে সহ সিনকোনা এবং কমলা বাগান আছে। দার্জিলিং থেকে 20 কিলোমিটার দূরে 5000 ফিট উচ্চতায় অবস্থিত এই অহলদারা ভিউ পয়েন্ট। এই যে সব হোমস্টে আছে, আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অহলদারা হলো একটি প্রাকৃতিক হ্রদ, হিমালয় সালামান্ডারের জন্য জনপ্রিয়। হ্রদটি পাইন গাছের ঘন আচ্ছাদনে ঘেরা। এখানে লেখা আছে ন্যাচারাল রবীন্দ্রনাথ ট্যাগোর ফেস অহলদারা। সোজা তাকালেই কাঞ্চনজঙ্ঘার পিকগুলো দেখতে পাওয়া যাচ্ছে। মোটামুটি পরিষ্কার আকাশ আছে। চারপাশের পরিবেশটা খুব সুন্দর, অনেক হোমস্টে আছে, অনেক দোকান আছে, শীতবস্ত্র, এমনি খাবার দাবারের দোকান, আর অনেক অর্কিড রয়েছে। এই যে সামনে সাজানো রয়েছে অর্কিড। চারপাশটা ঘুরে ঘুরে দেখি। একটা পরিষ্কার দিনে অহলদারা থেকে গ্যাংটক, কালিম্পং, আলগাড়া, বাগোড়া ও তিনচুলে পাহাড় দেখা যায়। ওই দূরে ভিউ পয়েন্ট, একটু পরে যাব। আর কাঞ্চনজঙ্ঘা তো খুব সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা এখনও অনেকটাই পরিষ্কার রয়েছে, মাঝে মাঝে মেঘ এসে ঢেকে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে। খুব সুন্দর লাগছে চারপাশের পরিবেশ। हाँ? इसको मेडिसिन बनते हैं। अच्छा ना, सिंकोना से तो क्विनाइन होता है, तो अभी क्या होता है सिंकोना गाछ से? वो एक्सट्रैक्टेड, वो जो छाल है, बार्क है, वो सब होता है। अच्छा, वो तो सुखाना पड़ता है ना? हाँ, रूट अलग है, अच्छा इसकी स्टीम अलग है अच्छा और इसका ये ब्रांचेस है ना, अच्छा ये भी अलग है। अच्छा अलग होता है इसको। আমাদের সাথে প্রসঞ্জিত দা अच्छा, ये सब गाछ सिंकोना का है ना? উনি একজন ইউটিউবার। প্রসঞ্জিত দা हाँ हाँ 1 মিনিট আমাকে हाँ। উনি আমাদের সঙ্গে এসেছেন এইবারে। আমার ঘর নিচে উপরে তিনখানা গাছের চাষ হচ্ছে। এখানে লেখা আছে সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে, ওই গাছের ঠিক নিচটাতে। ওই দূরে তিস্তা নদী দেখতে পাওয়া যাচ্ছে। অহলদারা হ্রদটি পাইন গাছের ঘন আচ্ছাদনে ঘেরা, যেখানে প্রচুর সংখ্যক পাখি আছে। অনেক হোমস্টে দেখতে পাচ্ছি, চারদিকে চা বাগানে ঘেরা।
আরে টাইম আছে দাঁড়ান। এখন দেরি আছে 10টা 10 বলেছে। এখন 10টা বাজেনি। এই রোদটা কি ভালো লাগছে না? ওই যে মাটি মতো দেখা এইগুলো যে কি গাছ? এমনি জঙ্গলি গাছ নাকি? না না জঙ্গলি কোনোটা। এই জামাটা পরে আসবে তো পাহাড়ে এলে হবে। আমি দেখিস একটু খেয়াল করো। এইটাই তো আছে। আর তোরা बेरिया बैर न ला तुझसे बना मैं जो भी बना इश्क का ऐसा रोग लगा प्यारी लगे तेरी पैजनियां यादें ये रहने जगाए चाह के भी मिट ना पाए रंग ऐसा छूटे ना जो तू कर गया बैरिया 15 পিস 100 টাকা এগুলো, তাই তো? আর ওইটা কত বললাম? এটা হলো 12 পিস, 12 পিস, এটা 15 পিস 100। আমি 30টা নিলাম 200 টাকায় এই দাদার কাছে। এবারে আমরা এখান থেকে যাচ্ছি শিটংয়ের বিখ্যাত সেই কমলা লেবুর বাগান দেখতে। অরেঞ্জ গার্ডেনের মধ্যে এসে গেছি, বিশাল এলাকা চারদিকটা। আমরা এবার গাড়িটাকে পার্কিং করিয়ে মেন বাগানগুলোয় ঢুকবো। শিটংয়ে এই কমলা লেবু দেখার জন্য সকলে দূর দূরান্ত থেকে ছুটে আসেন। আমরা দেখব সেই সব বাগান যেখানে থরে থরে সাজানো আছে কমলা লেবু, এবং শুনবো এই সব লেবু কোথায় যায়। এই জানুয়ারি মাসেই হবে অরেঞ্জ ফেস্টিভ্যাল শিটংয়ে। চলুন দেখা যাক। इसका ही है ये सब लोअर सिटोंग से आए हैं। लोहा शिटंग। এসব ফুল ঝাড়ু গাছ এগুলো। এগুলো মুড়ে নিয়ে চলে গিয়ে শুকিয়ে দিলে হয় না রে? মুড়ে নিয়ে চলে গিয়ে শুকিয়ে দিলে। 50 টাকা দিয়ে একটা বাগানে ঢুকছি। इससे भी अचार बनता है क्या? বাহ, आपका नाम क्या है? प्रताप राय। প্রতাপ রায়। प्रताप राय। প্রতাপ রায়। আপনি ইনচার্জ চাই? হ্যাঁ, এই আমি দেখভাল করব, পাহারা দিব, মালিক আমাকে 12,000 টাকা মাসে স্যালারি।
আর এমনি কত গাছ আছে এখানে মোটামুটি? এই গাছ মোটামুটি ও 60-70 গাছ নিচে ও বাগান আছে। আচ্ছা। যাওয়া যাবে না, ঢুকতে পারবো না। এখানে 60-70টা কমলা লেবুর গাছ আছে, নিচে 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 আছে। যাওয়া যাবে না, ঢুকতে পারবো না। আচ্ছা, আর ওপরে কি আছে? ওপরে এই গাছগুলো, কোন উপরে? এই যে এইগুলো এই সব এই সব নিয়ে? সব তো কমলা লেবু ছাড়া আর ওই একটা লাল লাল রেড কালারের চেরি ফলের মতো, ওগুলো কি? চেরি ফল। হ্যাঁ, একটা আরো সব ফ্রুটস আছে। কোথায় কোথায়? ও চেরি, ও পাহাড়ি গাছে টমেটো। পাহাড়ি গাছ টমেটো। টমেটো পাহাড়ি গাছ। আর চিলি হয়, লঙ্কা হয়। লঙ্কা, ঢাল ডলে লঙ্কা। ঢাল লঙ্কা, ঢাল ডলে লঙ্কা। তো এগুলো সব মোটামুটি কবে তোলা হবে? এই ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসে তোলা হবে। ফেব্রুয়ারি মাস। এখানে যে সিটং উৎসব হবে সেখানে কি এগুলো দেয়া হয় নাকি না? কি এই যে লেবুগুলো তুলে কোথায় যাবে? কলকাতা? শিলিগুড়ি সে বালি। ও আচ্ছা, শিলিগুড়ি থেকে বাংলাদেশ যাবে। বাংলাদেশ। আচ্ছা, এই বছর বাংলাদেশ যাব না, যাবে না। বর্ডার সিল আছে। বর্ডার সিল আছে। বর্ডার সিল। থ্যাংক ইউ। হ্যাঁ। রাস্তাটা এখন খুবই খারাপ, এরকম চলবে সেবক ট্রাফিক গার্ড ফেরিয়ে লেভেল ক্রসিং অবধি। এইভাবেই আমাদেরকে যেতে হবে। আমাদের পাশ দিয়ে চলেছে তিস্তা নদী। আমরা যখন অক্টোবরে এবছর সিল রুটে এসেছিলাম তখন অনেক জল ছিল এই তিস্তাতে, এখন অনেক কম আছে। रंग गुलाबी नैना शराबी तेरी अदाएं हैं बेहिसाबी मन बावरा है तुझ पे रुका है मांगे तुझे सावरिया ना तो इस ज़मीं की ना है आसमां की तेरी कौन सी नगरिया मन बावरा है तुझ पे रुका है मांगे तुझे सावरिया ना तू इस ज़मीं की ना है आसमां की तेरी कौन सी नगरिया। সামনে লেভেল ক্রসিং অবধি এইরকমই জ্যাম চলবে, তারপরে এগোনো যাবে। এখন ঘড়িতে দুপুর 1:15। আমরা কল্পনা রেস্টুরেন্টের কাছে এসে গেছি, যেখানে দুপুরের লাঞ্চ করব। এটা হলো ভাত, এটা বড়লি মাছের ঝাল, আলু ভাজা, শুক্তো, এটা হচ্ছে পোনা মাছের রসা, এটা ডাল, এটা স্যালাড, এটা চাটনি। এই হলো আজকের লাঞ্চের খাওয়া দাওয়া আমাদের সিটং। এরপরে দিয়ে গেল বেগুনি আর পাঁপড় ভাজা, তারপরে রসগোল্লা। এই সব নিয়ে আজকে আমাদের লাঞ্চের আইটেম। কল্পনা রেস্টুরেন্ট থেকে এনজেপি স্টেশন মাত্র 1.5 কিলোমিটার রাস্তা, তাই আসতে বেশিক্ষণ সময় লাগলো না। আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছে 22302 এনজেপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। 561 কিলোমিটার দূরত্ব যাব। এসি চেয়ার কারে ভাড়া জনপ্রতি 1519 টাকা, যার মধ্যে একটি 500 ml জলের বোতল, বিকেলের চা, স্ন্যাক্স আর রাত্রের ডিনারও ইনক্লুডেড আছে। এনজেপি থেকে বিকেল 3টেয় ছেড়ে আজকেই রাত্রি 10:30টায় হাওড়ায় পৌঁছবো। এনজেপির এই 1 নম্বর প্ল্যাটফর্মে আসতে কারুর কোনো অসুবিধা হবে না, কেননা র্যাম্প আছে, লিফট আছে, এসকেলেটার আছে, তাই সবাই আসতে পারবেন। রাত্রে ননভেজ ডিনারের প্যাকেটে থাকবে ভাত, ফয়েল প্যাকের মধ্যে 2টি রুটি, ডাল, ফুলকপির তরকারি, আচার, মাদার ডেয়ারির মিষ্টি দই, চিলি চিকেন, আমুল লাইটের একটি আইসক্রিম। এবারে ভেতরটা একটু দেখাই। আমার এই কোচ নাম্বার হলো C13 এবং সিট নাম্বার 59। অনেকই কমফোর্ট আছে, সবথেকে বড় কথা দিনের দিন চলে আসবো। এখানে ক্যাটারিং সার্ভিস আছে, এরা সব গরম করার জায়গা পরপর সব রয়েছে। আর এদিকে আমার এই যে লাগেজ, আর এইটা হলো টয়লেট। ভেতরটা টয়লেটটাও পরিষ্কার। আর দরজা দিয়ে উঠে এখানে স্ক্রিন আছে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে কোন স্টেশন কখন পরপর আসবে। তো আমাদের এখানে মাত্র 3টে স্টেশন আছে। প্রথমে পড়বে বারসই জংশন, তারপরে মালদা টাউন,
তারপর বোলপুর শান্তিনিকেতন। এই ট্রেনে 14টি এসি চেয়ার কার আছে এবং 2টি এক্সিকিউটিভ কোচ আছে। এটা হলো আপেল জুস, এটা হলো গুটকে কচুরি, এটা মুড়ি মাখা, এটা পপকর্ন, এটা টমেটো কেচাপ, এটা ইনস্ট্যান্ট টি। এগুলোই কিছুক্ষণ পরে দিয়ে গেল। আমি এখানেই শেষ করছি দার্জিলিংয়ের অফবিট সিরিজের শেষ পর্বটি। মানুষের দৈনন্দিন জীবনে একঘেয়েমি কাটাতে ও মানসিক শান্তির জন্য এইসব ভ্রমণ, বিগত কয়েকদিনের সুখকর মুহূর্তগুলো সাথে নিয়েই ভবিষ্যতের পথ চলা। মিস করব সেই সব স্মৃতিগুলো, মিস করব চলো যাই পরিবারের 11 জন সদস্যকে। সকলে ভালো থাকবেন, সাথে থাকুন, দেখতে থাকুন আমার পরবর্তী ব্লগ। আসতে শুরু তো পারলো না